হ্যালো বন্ধুরা, wbporashona.com চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমরা দশম শ্রেণীর বাংলার অদল বদল গল্পের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর তোমাদের সাথে আলোচনা করব। শুরুতেই জানিয়ে রাখতে চাই wbporashona.com বাংলার প্রথম ডিজিটাল প্রশ্ন উত্তর সহায়িকা। পাঠ্য বিষয়ের বিভিন্ন প্রশ্নের উত্তর আলোচনা তোমরা যদি বিনামূল্যে পড়তে চাও তবে ভিজিট করো আমাদের ওয়েবসাইট wbporashona.com এ। লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। তোমরা যারা হোয়াটসঅ্যাপ ইউজ করো তাদেরকে বলছি আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হতে পারো। এর মাধ্যমে বিভিন্ন পড়াশোনা সংক্রান্ত তথ্য ভিডিওস তোমাদের হোয়াটসঅ্যাপে নিয়মিত তোমরা দেখতে পাবে। তারও লিংক ডেসক্রিপশন বক্সে রয়েছে। তবে চলো আজকে শুরু করে দিই আজকের আলোচনা। আজকের প্রশ্ন, অদল বদল গল্পের বিষয়বস্তু আলোচনা করো। প্রথমে একটা কথা আমি বলি, বিষয়বস্তু তোমাদের পরীক্ষায় মাধ্যমিকেও এসেছে, কিন্তু এর থেকেও বড় বিষয় হচ্ছে এই প্রশ্নের উত্তরটা কিন্তু শুধুমাত্র এই প্রশ্নের উত্তর নয়। এই প্রশ্নের উত্তরটা যদি তুমি ভালো করে বুঝে নাও তোমার কিন্তু পুরো গল্পটাই ভালোভাবে বোঝা হয়ে যাবে। সুতরাং বড় প্রশ্ন যেখান থেকেই আসুক তুমি সেটা ভালোভাবে লিখতে পারবে। আর বাংলা এমন একটা সাবজেক্ট, চেষ্টা করবে এটা বুঝে লিখতে। অনেকেই আছে টেন্ডেন্সি একটু মুখস্থ করে নিই, এটা কিন্তু মুখস্থ করার জিনিস নয়। তাই ভালো করে বলছি বুঝে নাও, প্রথম থেকে শেষ অবধি কোথাও স্কিপ করো না, ভালো করে বুঝে নাও। তুমি যদি বুঝে নিয়ে লিখতে পারো যে কোনো প্রশ্নের উত্তর লেখা কিন্তু দেখবে ভীষণ সহজ হচ্ছে। আলোচনা শুরু করব। পান্নালাল প্যাটেলের অদল বদল গল্পটি আসলে সরল কাহিনীর মোড়কে ভারতের সনাতন সুর, ধর্মনিরপেক্ষতা এবং সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলে। এবার গল্পটা আমি একটু ছোট করে তোমাদেরকে বলে দিচ্ছি। তোমরা মোটামুটি সকলেই রিডিং পড়েছো, যদি কেউ না পড়ে থাকো অবশ্যই রিডিং পড়বে। বাংলা কিন্তু পড়া ছাড়া গতি নেই, তাই পড়বে অবশ্যই এবং তারপর আবার ভালো করে আমার আলোচনাটা শুনবে। ঘটনাটা হচ্ছে দুটো বন্ধু, তোমাদের মতোই ছোট ছোট বাচ্চা ছেলে, তারা অনেকেই মানে তোমাদের এরকম হরিহরাত্মা বন্ধু আছে, মানে একজন আরেকজনকে ছাড়া চলতে পারো না, এরকম বেস্ট ফ্রেন্ড যাকে বলে সেই রকম আছে। তো ইসাব এবং অমৃত দুই সম্প্রদায়ের মানুষ। অমৃত হিন্দু, ইসাব মুসলিম। এবার এদের ভীষণ ভালো বন্ধুত্ব, ভীষণ ভালো বন্ডিং। এবার দুজনের মধ্যে মোটামুটি সব দিক দিয়েই মিল, কিন্তু শুধু একটাই ফারাক, ইসাবের মা নেই, বাবা একা রয়েছে যার সাথে ইসাব একা থাকে। আর অমৃতের কিন্তু মা রয়েছেন, বাবা রয়েছেন, পুরো পরিবারই রয়েছেন। এই দুই ছাড়া কিন্তু দুজনের মধ্যে আর খুব একটা ফারাক নেই, তারা দুজনকে ভীষণ ভালোবাসে। এবার গল্পে দেখা যাবে যে তারা এত দুজনের প্রতি ভালোবাসা যে একই রকম দেখতে দুটো জামা তারা পরে বেরিয়েছিল দোলের দিন। নতুন জামা, বুঝতেই পারছো। এবার যা হয়, কিছু দুষ্টু ছেলে তাদেরকে ধরে একটু মারপিটে লেলিয়ে দিয়েছে। মানে তারা মারপিট করতে চায়নি, কিন্তু জোর করে মারপিট করতে গিয়ে কী হয়েছে, ইসাবের জামার পকেটটা গেছে ছিঁড়ে। এবার ছিঁড়েছে অল্পই, কিন্তু বাবা যদি দেখতে পায় তাহলে তো ইসাবকে খুব বকা দেবে। এবার অমৃত জানে যে ইসাবের বাবা খুব রাগী, অমৃতের বাবাও রাগী, কিন্তু অমৃতের মা আছে। এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট একটা জিনিস, অমৃতের মা আছে। এই জায়গাটা থেকে তোমাদের অনেক প্রশ্ন আসে। তো অমৃতের মা আছে, ইসাবের মা নেই, এখানে একটা বিরাট ফারাক হয়ে যায়। মানে মা আমাদের এমন একটা সম্পদ, আমি সম্পদই বলছি কারণ সম্পদকে আমরা মানে সেই গুরুত্বটা দিই। হ্যাঁ, সম্পদ একটা প্রিশিয়াস সম্পদ, মানে হারালে আর পাওয়া যায় না, কিন্তু এই সম্পদ যতদিন থাকে সে আমাদেরকে আগলে রাখে। এবং সব কিছু থেকে, সে বাইরের ঝামেলা হোক, ঘরে অশান্তি হোক, বাবার মার হোক, বকা হোক, এগুলোর থেকে কিন্তু মাই আমাদের আগলে রাখে। এবার তোমরা অনেকে হয়তো আমার সাথে একমত হবে না, বলবে না ম্যাম আমি মায়ের কাছেও মার খাই। সেটা কিন্তু নিতান্তই তার একটা ভালোবাসার বহিঃপ্রকাশ বা তোমাদের প্রতি একটা উদ্বেগের বহিঃপ্রকাশ। কিন্তু নর্মালি কিন্তু মায়ের থেকে বাবা বেশি রাগী হন, সেটা কিন্তু ইসাব আর অমৃতের ক্ষেত্রেও সত্যি। এবার অমৃত ওই জন্য বুদ্ধি দেয় যে চল আমরা জামাটা অদল বদল করে নিই, মানে তোর জামাটা আমি পরি আর আমারটা তুই পর, আমারটা তো গোটা আছে, কোনো সমস্যা নেই, তাহলে তুই বাবার কাছে গিয়ে বকা খাবি না। তো ইসাব বলে এটা করলে তো তুই বকা খাবি। তখনই অমৃত ওই বিষয়টা বলে যে আমার তো মা আছে, মা সব কিছু ম্যানেজ করে নেবে। যা আমাদের হয়, আমরাও বন্ধু বান্ধবদের বলি ও মা আছে ম্যানেজ করে নেবে, সেই রকম ব্যাপারটা যে মা আমাদের বকুনির হাত থেকে হোক বা যে কোনো ঝড়ঝঞ্ঝার হাত থেকে হোক ঠিক আটকে দেবে, বাঁচিয়ে নেবে। তো এই ভরসায় সে কী করে, ওইটুকু একটা বাচ্চা, সে তার বন্ধুকে এত ভালোবাসে যে নিজের জামাটাও স্যাক্রিফাইস করে দেয় যে ঠিক আছে আমি বাড়িতে গিয়ে মাকে বুঝিয়ে নেবো, কিন্তু তুই বাবা বকা খাস না। তো এই ঘটনাটা এখন ইসাবের বাবা লুকিয়ে লুকিয়ে দেখে ফেলেন এবং তার মনের মধ্যে কোথাও গিয়ে একটা মারাত্মক মানবিকতার সঞ্চার হয়, যে তিনি বুঝতে পারেন যে একটা বাচ্চা কতখানি উদার হলে, কতটা ভালো ছেলে হলে সে তার বন্ধুর জন্য এতটা আত্মত্যাগ করতে পারে। হয়তো শুনে মনে হচ্ছে বাবা এই তো একটা জামাই বদলেছে, কিন্তু এটা কিন্তু একটা ছোট্ট বাচ্চার কাছে বিরাট বড় ব্যাপার।
যা আমরা বড়রাও নিজেদের অনেক জিনিস দিতে পারি না, সেটা কিন্তু একটা বাচ্চা প্রমাণ করে দিয়েছে যে বন্ধুত্ব, ভালোবাসা এগুলোর ঊর্ধ্বে কিছু নেই। যে যতই ঝামেলা করুক, ধর্মীয় সম্প্রদায়ের ঝামেলা হতে পারে, কোনো কারণে মানুষে মানুষে বিভেদ তো বিভিন্ন কারণে হচ্ছে, তোমরা চারিদিকে বিভিন্ন কারণে দেখবে হতে, একে অপরের প্রতি হিংসা করছে, মারপিট করছে, খুনোখুনি হচ্ছে। তোমরা এখন বড় হচ্ছ, তোমরা এই সমস্ত খবর মোটামুটি মাঝে মাঝেই শুনবে, কিন্তু দুজনের বন্ধুত্ব কিন্তু এই সমস্ত সামাজিক ঝামেলার ঊর্ধ্বে উঠে গেছে। তো এই ব্যাপারটায় মানে ইসাবের বাবা ভীষণ মন থেকে মানে অবাক হয়ে যান এবং অমৃতের মায়ের কাছে গিয়ে তার নামে মানে খুব ভালো ভালো প্রশংসা করেন। মানে কোথাও কি বলেন যে এরম ছেলেবেলে আমি 21 জনকেও মানুষ করতে পারি, মানে একটা ছেলের দায়িত্ব নিতে মানুষ হিমশিম খায়, সেখানে আমি 21 জনকে আমি মানুষ করতে পারি, যে এ তো সত্যি মানে অনেক এগিয়ে, এ ছেলে খুব ভালো ছেলে। তো সেইখান থেকেই কিন্তু সমস্ত সংকীর্ণ ধর্মীয় বিভাজনের ঊর্ধ্বে উঠে অমৃত আর ইসাব পারস্পরিক ভালোবাসা, বন্ধুত্ব, সম্প্রীতি, এই সব কিছু মানে যেটা আমাদের ভারতবাসীর সম্পদ। অনেক সময় হয়তো আমরা এই জায়গা থেকে বিচ্যুত হই। তোমরা পরবর্তী জেনারেশন, তোমাদের কাছেও বলছি, তোমরাও তোমাদের বন্ধুদের এইভাবেই আগলে রাখবে যাতে কেউ আমাদের মধ্যে বিভাজন ঘটাতে না পারে। একবার ইংরেজ সরকার আমাদের মধ্যে বিভাজন ঘটিয়েছিল, তোমরা সকলেই ইতিহাস পড়ছো, জানো কিভাবে আমাদের দেশকে 3 টুকরো করে দিয়ে গিয়েছিল, আমাদের মধ্যে কত হিংসা, ঘৃণা, এগুলো পারস্পরিক ভালোবাসার বন্ধন থেকে আমাদের সরিয়ে দিয়েছিল। আমরা কিন্তু এরকম ছিলাম না। আবার কিন্তু সেই জিনিস যাতে কখনো না হয়, ব্রিটিশ সরকারের মতন আর কেউ যেন আমাদের কখনো আলাদা করতে না পারে, সেইটা কিন্তু তোমরা পরবর্তী জেনারেশন, আমাদের থেকে তোমরা ছোট, তোমরা বড় হচ্ছ, তোমাদের এই কারণে এই ধরনের গল্পগুলো দেয়া হচ্ছে, তোমরা সেই সম্প্রীতির বাহক হয়ে থাকবে। অমৃত ইসাব যেভাবে ভালোবাসার পরিচয় দিল, এইভাবেই যেন ভারতবর্ষের যারা ছোট ছোট, তোমরা এখন ভারতবর্ষের পিলার, তোমরা তৈরি হচ্ছ, গঠন হচ্ছ, তোমাদের গঠনের কাজ চলছে, সো তোমরা এইভাবে ভারতবর্ষকে ইউনাইটেড রাখবে। তো এই গল্পের মাধ্যমে কিন্তু দুটো সরল ছেলের ভালোবাসা, সম্প্রীতি, যেটা বড়রা বোঝে না সেই রকম একটা জটিল বিষয় কিন্তু সরলভাবে তুলে ধরেছে আমাদের চোখের সামনে। আলোচনার পরে তোমাদের সাথে একটা বিশেষ বিষয় আমরা শেয়ার করছি, সেটা হচ্ছে তোমরা ক্লাস 10-এ উঠেছো, মাধ্যমিক সামনে, তোমাদের পরীক্ষার প্রস্তুতি নেবে কিন্তু প্রতিটা চ্যাপ্টার ওয়াইজ, মানে কোনো চ্যাপ্টারকে নেগলেক্ট করবে না। এবার প্রতিটা চ্যাপ্টারের প্রস্তুতি নেওয়ার পর মানে ভালো করে পড়ার পর আমাদের মনে হয় ইস যদি একটু পরীক্ষা দিতে পারতাম তাহলে বুঝতে পারতাম আমি কতটা রেডি হয়েছি। এবার অনেকেরই টিচার নেই বা সবসময় টিচারের কাছে তোমরা সবটা লজ্জায় বলে ফেলতে পারো না, তাই তোমাদের জন্য আমরা wbporashona.com নিয়ে এসেছি মাধ্যমিক চ্যাপ্টার টেস্ট ইবুক সিরিজ। কি থাকছে? মাধ্যমিকের সব কটা সাবজেক্টের ওপর, মানে বাংলা, ইংরেজি, গণিত, ভৌতবিজ্ঞান, জীবনবিজ্ঞান, ইতিহাস এবং ভূগোল, এই সবকটি সাবজেক্টের ওপর প্রতিটা অধ্যায়ের ওপর থেকে একটি করে প্রশ্নপত্র এবং তার মডেল উত্তরপত্র। উত্তরপত্র মানে কিন্তু শুধুমাত্র আনসার লেখা নয়, মানে ধরো অঙ্কের ক্ষেত্রে আমি উদাহরণ দিচ্ছি, মানে অঙ্কটা করে লাস্ট যে আনসারটা বেরোলো সেই কোয়েশ্চেন নাম্বার দিয়ে সেইটা লেখা, এমন নয়, কিন্তু পুরো অঙ্কটা কষা রয়েছে। তাহলে তোমরা যদি নিজেরা পরীক্ষা দাও, টিচারেরও কিন্তু প্রয়োজন হবে না চেকিংয়ের জন্য, তোমরা বাড়িতে বসে নিজেরাই নিজেদের টিচার হয়ে যাবে, দিয়ে আমাদের দেওয়া উত্তরপত্রের সাথে মিলিয়ে নেবে, একটা টাইমার চালিয়ে বসবে এবং অবশ্যই আশা করব তোমরা সৎভাবে পরীক্ষা দেবে। পরীক্ষার আগে কখনো উত্তরপত্রটা দেখবে না, পরীক্ষা দেবার পরে আমাদের উত্তরপত্রের সাথে মিলিয়ে নেবে, হলে তাহলে তোমরা বুঝতে পারবে ঠিক কতটা প্রিপেয়ার হয়েছো। এবং এইভাবে যদি প্রত্যেকটা সাবজেক্ট, 7টা সাবজেক্টের প্রচুর চ্যাপ্টার্স রয়েছে, সেগুলো ভালো করে প্রিপেয়ার করো, আমি তোমাদের বলছি মাধ্যমিক কিন্তু তোমাদের খুব ভালো হবে। ভয় পেও না, ভালোভাবে তৈরি হও। আর যদি এখনই পারচেস করতে চাও, কারণ আমাদের এখন একটা অফার চলছে, তাহলে এই যে স্ক্রিনে দেওয়া নাম্বারটা রয়েছে দেখছো 9614581033, এই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ করো। কি লিখবে? আমি কিনতে চাই মাধ্যমিক চ্যাপ্টার টেস্ট। যে ইবুকগুলো তোমরা কিনতে চাও সেই ইবুকগুলোর নাম লিখে দিও। যদি সবকটা কিনতে চাও তাহলে সবকটাই লিখে দিও। তারপর আমাদের টিম তোমাদের রেসপন্ড করবে, পেমেন্ট পেজ পাঠানো হবে, সেখানে পেমেন্ট করলেই 24 ঘন্টার মধ্যে এই ইবুকগুলো তোমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেওয়া হবে। আর যদি আরও কিছু প্রশ্ন থাকে তোমাদের, এই নাম্বারে আমাদের সোম থেকে শনি 11টা থেকে সন্ধে 6টার মধ্যে কল করতে পারো। আজকের পর্ব এখানেই শেষ করছি। কেমন লাগলো আজকের আলোচনা তা আমাদের অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক আর শেয়ার করো। যারা আমাদের ইউটিউব চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলছি সাবস্ক্রাইব করো, এবং ভালোভাবে আমাদের ইউটিউব চ্যানেল এবং wbporashona.com ওয়েবসাইটটা ফলো করো। তোমাদের বিভিন্ন সাবজেক্টের বিভিন্ন কোয়ারিজ দেখবে তোমরা বুঝতে পারবে, আরও ভালোভাবে বিনামূল্যে পড়তে পারবে।
তাই বারবার বলছি, সামনে মাধ্যমিক, তোমরা খুব জোর কদমে এগিয়ে চলো, পড়াশোনা মন দিয়ে করো। আর আজকের মতো বিদায়, আবার ফিরে আসবো অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে। ততক্ষণ টাটা।